এলসিএম ও এইচসিএফ থেকে আসা একটা ইন্টারেস্টিং ম্যাথ, কারণ এই ম্যাথগুলো পরীক্ষার সময় আসা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো দেখো, দুটি সংখ্যার অনুপাত 3:4, সংখ্যা দুটির গসাগু 4 হলে লসাগু কত? দেখো, তোমাদের একটা রুল আছে না, যে দুটি সংখ্যার গুণফল, ধরো দুটি সংখ্যা এ ইন্টু বি আর তাদের এলসিএম ইন্টু এইচসিএম, এটা হয়। তোমরা অনেকেই পড়েছো যে দুটি সংখ্যার গুণফল তাদের লসাগু আর গসাগুর সমান হয়। কিন্তু এখানে দেখো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, কিন্তু সংখ্যা দুটি যদি দেওয়া থাকতো তাহলে এই ফর্মুলায় বসে দিতাম যে আমার এইচসিএফ অর্থাৎ গসাগু দেওয়া আছে, এলসিএমটা বার করতে হবে। আমরা কি করব, যে সংখ্যা দুটি অনুপাত বলে দিয়েছে না, তোমরা মনে মনে ধরে নেবে দুটি সংখ্যা, একটি সংখ্যা 3x আর একটি সংখ্যা 4x ধরে নিতে পারি। এটাকে ধরো একটা এ একটা বি। এবারে কি বলেছে দেখো, যে এদের এইচসিএফটা 4 বলেছে। দেখো, এইচসিএফটা 4, এইচসিএফ এর ফুল ফর্ম কি? হাইয়েস্ট কমন ফ্যাক্টর, অর্থাৎ এদের মধ্যে যেইটা কমন, গসাগু মানে কমন, তাহলে এদের মধ্যে কমন কি আছে? 3x আর 4x এর মধ্যে কমন কি আছে? শুধু এক্সটাই কমন আছে, এর মধ্যে আর কিছু কমন আছে? তাহলে এই এক্সটা সমানই দেখো বলে দিয়েছে তোমার 4। তাহলে এক্সটা সমান যদি 4 হয়ে যায়, তোমরা নাম্বারগুলো সহজে পেয়ে যাবে না? দেখো, 3x এর জায়গায় x এর জায়গায় 4 বসে দিলে x, তাহলে a সমান কত হয়ে যাবে? 4 3 12, আর b সমান কত হয়ে যাবে? দেখো, 4 4 16। তোমরা নাম্বার পেয়ে গেলে। এবার এই ফর্মুলায় বসিয়ে দাও, তোমরা উত্তর পেয়ে যাবে। দেখো, 12 ইন্টু 16 সমান, এলসিএমটা কত দেখো বের করতে বলছি, এলসিএম ইন্টু, দেখো এইচসিএফটা কত? 4 দেওয়া আছে। এবারে এর পরের লাইন দেখো, এই 4টাকে এধারে নিয়ে চলে এসো, আমি কাটাকাটি করে নাও, 4 4 16, অর্থাৎ এলসিএম সমান হবে দেখো 12 4 48। তোমার ফাইনাল অ্যান্সার 48। এটা তোমরা মুখে মুখে করে নিতে পারবে, কারণ আমি তোমাকে বোঝাচ্ছি বলে এত সময় লাগছে। একবার জিনিসটা বুঝে নিলে তোমরা খুব সহজেই নিজেরাই দেখে দেখে বলে দিতে পারবে কম্পিটিটিভ পরীক্ষায়। তো এইভাবে চ্যানেলের টিপস গুলো শিখতে চাইলে অবশ্যই চ্যানেলকে ফলো করে রাখো।